বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ভিডিও বার্তায় বিষ্ণুপুরের এসডিপিওকে তোপ ডাকলেন বিষ্ণুপুরের লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের 6 নম্বর ওয়ার্ডের শাহপাড়া ও কাদাকুলে এলাকায়। বিজেপির অভিযোগ, বুধবার যখন তাদের কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন, সেই সুযোগে রাতের অন্ধকারে শহরের 6 নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে লেখা বেশ কিছু দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত বলে বিজেপির দাবি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষের দাবি, রাজ্য সরকারের তরফে নানা রকমভাবে তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, এমনকি তাদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বিষ্ণুপুরের 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিব্যেন্দু ব্যানার্জির দাবি, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ওদের সংগঠন নেই, এইসব বলে ভোট বৈতরণী পার হতে চাইছে। যদি কিছু হয়ে থাকে তা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই বলে তার দাবি। স্যার, বিষ্ণুপুর 6 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কিছু দুষ্কৃত কর্মীরা দেয়াল লিখন মুছে দিয়েছে, এ নিয়ে আপনি কি বলতে চান? বাঁকুড়া জেলা প্রশাসন আর বিষ্ণুপুরের এসডিপিও এরা চাইছে সৌমিত্র খান যদি না আসে তাহলে ফাঁকা মাঠে গোল দেবো, তাই দেওয়াল লিখন মোছা করাচ্ছে বিষ্ণুপুর সাব ডিভিশনাল এসডিপিও সুকমল দাস এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। কারণ মমতা ব্যানার্জি সরকার আমার সঙ্গে ভোটে লড়তে পারবে না, তাই আমাকে বাধা দিচ্ছে। চিন্তা নেই, কয়েকদিনের মধ্যেই ফয়সালা হয়ে যাবে কে জিতবে কে হারবে ভোটের মাধ্যমে। সকালবেলে আমার মণ্ডল সাধারণ সম্পাদক জনার্দন সকালবেলা আমায় ফোন করে বলল যে আমাদের ওয়ালিংগুলো মুছে দেওয়া হচ্ছে এবং সেখানে টিএমসির নাম লিখে দেওয়া হচ্ছে। তো আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা রাজনৈতিক দল তার নির্বাচনী প্রচার করার অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে বাই ফোর্স। ক্ষমতার দম্ভে আজকে প্রশাসনকে সাথে নিয়ে দেয়াল মোছা হয়েছে। আমার কাছে খবর আছে যে 6 নম্বর এবং 9 নম্বর মল্লেশ্বর মানে ওই সাইডে তো মুছে টিএমসি লিখে দেওয়া হয়েছে এবং আমাদের ওয়ালিংটার খরচের বিষয় তো মুছে দিচ্ছে। এরা এত ভয় পেয়েছে যে রাজনৈতিক কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর সভায় যাবে সেখানেও বাধা দেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন অভিযোগ। যাদের কোনো সংগঠন নেই তারা এখন কি করবে, উপায় নাই, তারা এসব উল্টোপাল্টা অভিযোগ করে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। তাদের কোনো সংগঠনে এরকম কোনো ঘটনা আমার এখন পর্যন্ত কোনো জানা নেই, এরকম কোনো ঘটনা ঘটেছে। এটা কারা করলো তাহলে? কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের? অবশ্যই, যেটুকু যা হচ্ছে ওদের নিজেদের মধ্যেই খাওয়া খাই থেকে হচ্ছে, দুর্বল সংগঠন, তার উপর গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের একে অপরের গালা শোনাশুনি, এইসবের থেকেই ওদের নিজেদের মধ্যে থেকে এটা হয়েছে। বাঁকুড়া থেকে বনমালী সন্নিগ্রাহীর রিপোর্ট, এনএম নিউজ। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন। রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। শেষ 11 বছর ধরে আমি ভোটার। আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো। আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করে কিভাবে ভোট দেবেন? প্রথম ধাপ, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন। আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন। ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, ভোট দান করুন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন। তৃতীয় ধাপ, কাগজের চিরকুটে ছাপ দেখুন। ভিভিপ্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন। কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ফুটে উঠবে। ছাপযুক্ত কাগজের টুকরোটি 7 সেকেন্ড অবধি দেখা যাবে। পরে সেটি ভিভিপ্যাটের জন্য নির্দিষ্ট একটি সিলবন্ধ অংশের ভিতর ঢুকে যাবে। এসে গেছে ভিভিপ্যাট। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।